যতগুলা পুরুলিয়ার রসিক আছে দম নাইকে যে মাসে 4 বার লাগান দিয়ার মতন কলো যায় আমটাটুকু শক্ত না হলে পুরুলিয়া জেলায় মাসে 4 বার কাড়া লাগাতে পারবে না। আচ্ছা ওই জিসিপি হিন্দির সঙ্গে গল্প হইল, বলছে আমার জিসিপি বকেট বটে, বলে আমার জিসিপি বকেট নাই, আমার টেম্পু বকেট বটে। এমন কোনো মালিক নাই যে আমি ওই মালিকটার সঙ্গে লাগাই নাই বলে লাগাবো, লেকিন মাসে নাই, মাসে 4 বার হইল। পুরুলিয়া জেলায় এরকম কোন মরদ রসিক আমি নাই যদি ভাঙতে পারে তাকে আমি 5,000 টাকা আমার দিকে পুরস্কৃত করব। আমার যদি রেকর্ড ভাঙতে পারে এক মাসে 4 বার কোন কাড়া রসিক কোন নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এসবব ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো আজকে যে আপডেট হচ্ছে, আপনারা হয়তো কাড়া মালিককে দেখে সকলেই চিনতে পাচ্ছেন, আপনাদের সকলের অতি পরিচিত তথা পুরুলিয়ার হাই ভোল্টেজ কাড়ার মালিক AK-47। তো আজকের এই উনার কাড়ার বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন। আপনারা হয়তো সকলেই জানেন কিছুদিন আগে উনার কাড়া লড়াই পেরালেও এই সালডি হারাধন মাহাতো জিসিপি ইঞ্জিন কাড়া মালিকের সঙ্গে। তো সেই লড়াইয়ের পর কেমন আছে কাড়া, বা আগামী দিনে আপনারা পুনরায় কাড়াটার কথায় লড়াই দেখতে পাবেন, বিস্তারিত এই কাড়া মালিকের কাছে আজকে সরাসরি জানতে পাবেন। দর্শক বা পাবলিক যদি চ্যানেল নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়া লড়াই দেখার জন্য। তো সরাসরি এখানে রয়েছে এই AK-47 কাড়ার মালিক, আমি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? হ্যাঁ কোনো রকম এখন ভালো আছে। সে কম বেশি আপনাকেও সকলেই চিনে, যারা নতুন দেখছি তার উদ্দেশ্যে একবারটুকু নাম এবং পরিচয়টা বলো। আমরা তো ইউটিউবে কমেই আসি, লেকিন যখন ইউটিউবে আসি একদম তাবাই মাচান দি বুঝলে। আচ্ছা একদম ধুলে উড়ান দি বুঝলে, দলে উড়ান দিও। যাই হোক আমরাকে চিনে বা না চিনে, লেকিন আমার নাম হচ্ছে রঞ্জিত মাহাতো, চিত্ত মাহাতোর ভাই। আচ্ছা চিত্ত মাহাতো, ওটা আপনার মাইলা ভাই? হ্যাঁ আমাদের দাদা হয়। হ্যাঁ বাবার নাম গোরাচন্দ মাহাতো। আচ্ছা গ্রামারা আসা, পোস্ট বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে এখন যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে, AK-47 কাড়াটা কেমন আছে? AK-47 বারুদ আছে। বারুদ আছে? বারুদ বারুদ। আচ্ছা সেই আপনার তো মাসে মাসে কাড়া লাগে? মাসে নাই, এটা আমি বলবো যতগুলা পুরুলিয়ার রসিক আছে দম নাইকে যে মাসে 4 বার লাগান দিয়ার মতন কলো যায় আমটাটুকু শক্ত না হলে পুরুলিয়া জেলায় মাসে 4 বার কাড়া লাগাতে পারবে না। আচ্ছা তাহলে এটা সত্যি ঘটনা। যতগুলা রসিক আছে আমি ওপেন চ্যালেঞ্জ দিছি, মাসে 4 বার কাড়া লাগার মানে ইয়ে নাইকে, দম নাইকে, এটার জন্য দম থাকা যায়। আচ্ছা একটা কথা আমি জানতে চাইছি, কাড়াটা কতদিন হলো আপনার ঘরে আনা? আমার ঘরে আসি কত 2 মাস হলো। তো 2 মাসের মধ্যে কাড়াটা কতবার লাগালে? এক মাসে 4 বার। তোমার কি বললি, এক মাসে 4 বার। এখনো তো পুরুলিয়া জেলায় এরকম আমি কোন রসিক নাই দেখি। যাইব আমরা মানে কি বলবো, এই ইয়ং রসিক বলবে হলো, আর নাইলে আমরা বহুত দিন পুরানা রসিকেই বটে। কেন আমাদের এথালে বহুত প্রাইজ মানে লাগাইও গেছে আমাদের মেলার লে। বহুত বড় বড় রসিক গিলা, সন্তোষ মাহাতো ধরো, আড়িতিয়া, বাবলু মাহাতো, আমাদের তা হারাধন মাহাতোর কাড়ার সাথে ঠেং ভেঙে নিয়ে গেছে প্রাইজ নিয়ে। তাহলে আমরা তখন বাচ্চা ছিলি, লেকিন আমরা এই চড়তি উমরের রসিক ওই মাসে 4 বার লাগান নিয়েছি বুঝলে। তাহলে এখন মাসে 4 বার কাড়া লাগাচ্ছ নাকি? কোন না, এই তো হাল ফিলার কিছুদিন আগে জিসিপি ইঞ্জিন হারাধন মাহাতোর সঙ্গে লাগালে। আমাদের কোনো ইঞ্জিন ফিঞ্জিন নাই বুঝলে, আমাদের সামনে যে আসবে তার সঙ্গে লাগাই নেব। একটা কথা জানতে চাইছি, এখন লড়াইয়ের পর কাড়াটা কেমন আছে, আর আগামী দিনে কোথায় লড়াই দর্শক দেখতে পাবে? আমরা বহুত জায়গায় নাম দিয়েছিলি। এখন ফিলহাল বর্তমান কোথায় নাম দিয়েছিলে, কোনো জায়গায় আছে কি? বর্তমান নাম দিয়েছিল, কেতকাই নাম দিয়েছিল। যাই হোক আমরাকে রোগা হিসাবে হলো বা আমরাকে রসিক কি আমরা ওই ছোটখাটো রসিক হিসাবে হলো, যাই হোক জোড় তোড় নাইন দিল। তো মনোজ দাকে অশেষ অশেষ ধন্যবাদ জোড় নাইন দেওয়ার জন্যে বুঝলে। এখন নাইন দিলেও তার কোনো বলার নাই, যাই হোক আমরাকে দড়ো বললে হলো আর রোগা বললে হলো, ওটা তো ঠিক। হ্যাঁ এখন না জোড় দিলে তো কোনো করার নাই, নাম দেওয়ার কাম আমরা নাম দিয়েছি একদম। ইয়ার পর জোড় না দিবে না দিবে ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের কাড়ার লড়াই দেখেছিল মনোজ দাইও, এখন জোরটা নাই দিল, আমাকেও দুঃখ লাগিল। তো যাই হোক ওই জিসিপি হিন্দির সঙ্গে
গল্প হইলো, হুম বলছে আমার জিসিবি বকেট বটে। হুম তো বলি আমার জিসিবি বকেট নাই, আমার টেম্পু বকেট বটে। বলি লাগাবো গল্প করে, আমি আমার ঘরকে গেছিলি, জিসিবি ইঞ্জিনের ঘরকে গেছিলি, হুম গল্প করে ভালোভাবে লাগা হইলো। দুটার মা একটা হাজিত হইলো। হুম তাইলে এখন অবশ্য কাড়া ঠিকই আছে। আশা করছি পরবর্তী হ্যাঁ লড়াই বাইরে দেখাবো, হুম যদি জড় দেই তো। আর নাইলে এখন আমরা না ধরো 5-6 জায়গায় নাম দিলি, হ্যাঁ এখন ধরো জড় নাই দেই, হুম তাহলে কি করবে বলো তুমি? সেটা তো ঠিক। হ্যাঁ? দেখো বাইরে নাম দিতেই পারবে, ইয়ে তো নাম জোড়া দিতে তোড়া হবে, না এরপর দিলে কি জোড়া করা না যাবে? দিবে না দিবে গোটা ওদের উয়াদের ব্যাপার, কি ওটা কাকু খারাপ বলারও ঠিক নেই, হুম বলে। হুম। তাহলে এখন ফিলার বাহারে ক জায়গায় নাম দিয়েছে, এখন আরো কোন জায়গায় দিয়ে আছে কি? ঝাড়খণ্ডে তো বন্ধ, হুম ঝাড়খণ্ডেও নাম দিয়েছিল, ঝাড়খণ্ডে বন্ধ। হুম, বেঙ্গল লড়াই চলছে, একে পট্টির মারিয়ে আলাদা, বুঝতে পারলি? হ্যাঁ। সত্যি বলছি, আচ্ছা ডরা আছে নাকি নাম দিছে তখন? কে জানে, ভগবান জানে। চারটাতেই বটে, হুম। সত্যি বলছি। দাঁতেই পুরো চড়চড়া করা আছে না? চড়চড়া করা আছে, হেডশট ছাড়া বাতেই করছে নাই তো, কোনো বডি শট নাই, অনলি হেডশট, বুঝলি? আচ্ছা তাহলে পরবর্তী আপনার কাটা লড়াই দেখতে পাবে বাহারেই। বাহারে বাহারে বাহারে। আচ্ছা খুব সুন্দর দর্শক। এখন তো তোমাকে বলে নিছি, এই যে এটা ফাগুন হুম চৈতেই তো শেষ লড়াই, হুম মানে জেলা কমিটির সিদ্ধান্ত হুম যে আর তো আর লড়াই হবে কি নাই। হ্যাঁ সেটা তো তাইলে ঠিক। তুমি ইয়া করো, এখন এই বছর তো নাই, ওই চড়তি উমরে চড়তি বছরে হুম একে 40 লড়াই দেখতে পাবে হুম এই দর্শকরা। হুম আর আশা করছি যে ছোটখাটো আসরে নাই যাবে, যাবে তো বড় আসরেই যাবে। হাই ফাই মালিকের সঙ্গেই লাগবে। হ্যাঁ, আচ্ছা এতদিন হইলেও হ্যাঁ এমন কোনো মালিক নাই যে আমি ওই মালিকটার সঙ্গে লাগাই নাই বলে। তাহলে এই যতগুলা এই মানে চড়তি উমর বলবে হলো, আর পুরানা রসিক বলবে হলো, আর এই ভাইরিয়ার রসিক বলবে হলো, কেউ বাকি নাই যে, আচ্ছা। বুঝলে? তাহলে এখন একটা 47 তান একদম পুরো ফুল দিয়াই আছে মৌসুমে বা ডৌজিও কি? অনলি ফর হেডসেট, বুঝলে, অনলি ফর হেডসেট। আচ্ছা তো ঠিক আছে দর্শক, আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এইখানে এই আরাহাসা থেকে চিত্তবাবুর ভাই রঞ্জিত মাহাতো একে 47 এর মালিক, তার কাড়ার ব্যাপারে বিস্তারিত বললো যে মাসে মাসে 4 বার মানে লাগছে মাসে- আর লাগবে। মাসে বলেছিলি, হুম আমি সব দর্শককে বলেছিলি যে কাড়াটা আমার মাসে মাসে লাগাবো, হুম লেকিন মাসে নাই, মাসে 4 বার হইলো। পুরুলিয়া জেলায় এরকম কোন মরদ রসিক আমি নাই দেখতে পাই যে মাসে। আগের আমরা কাড়া নিয়েছিলি হুম কুয়েনি আদিত্য মাতর কাছে, হুম 1 লাখ টাকায়, তখন কোনো মরদ নাই ছিল, 1 লাখ টাকায় কাড়া লিয়া হুম নিয়েছিলি, হুম তখনও মাসে 3 বার লাগাইছিলি, হুম। 1 মাসে 3 বার। এইটা রেকর্ড ভাঙলি আমি, এই আচ্ছা বাপের থেকে বেটায় রেকর্ড ভাঙলি হুম আমি, এই মাসে 4 বার লাগাই দিলি, আচ্ছা সপ্তাহে সপ্তাহে কাড়া লাগাইছি। ওটা মাসটা তো বড় হয়ে গেল, হুম সপ্তাহে সপ্তাহে কাড়া লাগাই দিলি। রেকর্ড যদি ভাঙতে পারে হুম তাকে আমি 5,000 টাকা আমার দিকে পুরস্কৃত করব, আচ্ছা আমার যদি রেকর্ড ভাঙতে পারে। কারণ 1 মাসে 4 বার। কোন কাড়া রসিক যদি- কোন রসিক পুরুলিয়া জেলায় ওপেন চ্যালেঞ্জ দিলি, যদি কোন পুরুলিয়া জেলায় আমার রেকর্ড ভাঙতে পারে হুম। তাকে আমি সম্মান খাতির 5,000 5,000 টাকা আমি দিব গনিয়ে। তো ঠিক আছে দর্শক বা পাবলিক, খুব সুন্দর আপনারা শুনতেই পেলেন এই রঞ্জিত বাবুর কাছ থেকে একে 47 এর কাড়ার মালিকের কাছে। তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আর যে আরো একটা কথা বলছি, আরো যদি কারো 4 জাতের কাড়া আছে, হুম যদি উনারা বলে হুম যে ওই রেকর্ড ভাঙিয়ে হুম। আমার টিম যদি আনে, হুম তো উহাকে আমি 15,000 টাকা টন টন গনিয়ে দিব। আমাদের এইখানকে আনতে হবে, হুম 15,000 টাকা দিব, প্লাস উহার যা কিছু খরচা বাবদ যা লাগবে হুম সব কিছু উনাকে দিব, সম্মান ভাবে উহাকে পাঠাবো রেকর্ড ভাঙা খাতির। আচ্ছা আমার কাড়াকে ভাগাক না ভাগাক, হুম। তাও উহাকে 15,000 টাকা দিব। আচ্ছা তো ঠিক আছে দর্শক, আপনারা শুনতেই পেলেন। মানে ওই 4 বার জিতার পরে 1 মাসে, আচ্ছা মানে এমনিতে না যে বছরে 4 বার লাগালি হুম হুম আর আসিয়ার যদি আমার টিনে আছে 15,000 টাকা গনিয়ে নিব বলে, তাইলে নয়। মানে 1 মাসে 4 বার লাগার পরে আমার টিনে আসতে হবে। হুম মানে 1 মাসে 4 বার লাগার পরে হুম 5 বারের বার আমার টিনে আসিয়ে হুম। 15,000 টাকা নিয়ে গনিয়ে আমার কাড়া ভাগাই, একে 40 হেডশট দিয়ে আচ্ছা, নিয়ে ভাগালো না ভাগালো তাহলে আমার ট্রেন আনলেই 15,000 দিয়া 15,000 টাকা দিয়ে হবে। মানে লড়াই দেখাতে হবে, মাথা দিতে হবে। সেটা তো ঠিক। বিনা মাথা দিয়ে তো কোনো প্রাইজ নেই, তো মানে লড়াই বলে কোনো গণ্যই হবে না। হুম
তো ঠিক আছে দর্শক, শুনতেই পেলেন। তো এরপর এই AK-47 কাড়া মালিকের কাড়াটা কীরকম আছে আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়াটাই দেখার জন্য। তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে সেই AK-47 কাড়ার ভিডিও আপনার সামনে আমি তুলে ধরছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। Oh